সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিজ কিচেন। আজকে আমি দেখাবো তোমাদের চিংড়ি মাছ দিয়ে কচুলতির একটা রেসিপি। এইখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কচুলতি। দেখো, লতিটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। লতিটাকে এখানে আমরা সিদ্ধ বসিয়ে দেব। কোনো মতে লতিটাকে একটু আমরা ভাপিয়ে নেব। দেখো, লতিটা এখানে আমাদের সিদ্ধ হয়ে গেছে। লতিটাকে এখানে তুলে নেব। এখানে আমি লতিটাকে অল্প সিদ্ধ করছি, নাহলে এটা রান্নার সময় গলে যেতে পারে। এখানে আমি লতিটাকে তুলে নিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। তেলটাকে একটু গরম হইতে দেব। এখানে দিয়ে দেবো আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি আগে থেকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে এবার মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখো, এখানে মাছটা আমাদের প্রায় ফ্রাই হয়ে এসেছে। মাছটাকে এবার আমি তুলে নেব। এখানে সব মাছটাকে আমি তুলে নিয়েছি। এই কড়াইতে এখন এখানে আমি অ্যাড করে দেবো আর একটু পরিমাণ তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1 টিস্পুন জিরা, 2টা তেজপাতা। জিরা তেজপাতাটাকে একটু ফ্রাই করে নেব। এবার এখানে অ্যাড করে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। দেখো, পেঁয়াজটা এখানে ফ্রাই হয়ে গিয়েছে। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে পেস্টটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে আসে। এখানে ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ি, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি, লঙ্কা, আর দিয়ে দেবো এখানে হলুদ। একটু পরিমাণ এখানে জল দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি সবকিছু গুঁড়া মশলা অ্যাড করলাম, সেখানে একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় তরকারির টেস্টটা भी ততখানি এসে থাকে। দেখো, এবার এখানে আমি অ্যাড করে দেবো একটা টমেটো। টমেটোটা দিয়ে আরও একটু সময়ের জন্য নেড়ে নেব, টমেটোটা গলে যায়। এখানে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো সিদ্ধ করা কচুরলতি। এবার ভালোভাবে নেড়ে নেব, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো লতিটাকে। দেখো, মশলাটা একটু লেগে গিয়েছে নিচে। এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ হিসাবে লবণ, 2 চামচের মতন অ্যাড করলাম। আবার একটু নেড়ে নেব। দেখো, লবণটা পুরো লতির সাথে মিশিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে ঢাকা দিয়ে দেবো মিনিমাম 2 মিনিটের মতন। 2 মিনিট পরে এখানে ঢাকাটাকে আবার তুলে নেব। আবারও একটু নেড়ে নেব, যাতে লতিটা নিচে না লেগে যায়। এভাবে মাঝে মাঝে কিছু কিছু সময়ের জন্য নেড়ে নেব। দেখো, এখানে লতির কালারটা চেঞ্জ হয়ে গেছে।
এবার আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আবার একটু নেড়ে নেব। এভাবে আরো 2 মিনিটের মতন জাল হতে রেখে দেব। এখানে আমি অ্যাড করে দিলাম আরো কিছু চিংড়ি মাছকে আমি গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা দিলে লতিটার টেস্টটা একটু আলগা রকম এসে থাকে। এভাবে নেড়ে নেব, পুরো লতির সাথে মিশিয়ে দেব চিংড়ি মাছের পেস্টটাকে। লাস্ট স্টেপে এখন এখানে আমি অ্যাড করে দেবো একটু পরিমাণ গরম মশলা, বেশি দেব না, দিয়ে আরেকটু নেড়ে নেব। লতিটা আমাদের প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এখানে লতিটা আমাদের কমপ্লিট। এবার লতিটাকে আমি কড়াই থেকে তুলে নেব। লতিটা এখানে আমাদের সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারাও ঘরে এভাবে ট্রাই করেন অ্যান্ড কমেন্টে আমাকে জানান কেমন হয়েছে।